এখানটায় অনেকটাই ভয়ানক, আমার অনেক ভয় করছে। 200 বছরের পুরনো এই গাছটি, সেই পুরনো বট গাছের কাছে আপনারা দেখুন, আমার কিন্তু গা দেখুন পুরোটাই ঘেমে গেছে, একদম পুরোটাই ঘেমে গেছে। 200 বছর আর অনেক জন আর আছে ওই জায়গা কেউ যেতে পারে না রাতের বেলা। আর এখানে থাকা আমাদের বেশি নিরাপদ না, তার চেয়ে বেশি ভয়ানক হচ্ছে এই গর্তগুলো। এই গর্তর ভিতরে কিন্তু সাপ বসবাস করে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো 200 বছরের পুরনো একটা বট গাছ। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। লোকজনের মুখে শোনা যায় যে এখানে নাকি প্রতিটা ডালে ডালে একটি করে ভূত বসবাস করে। তো আজকে আপনারা দেখবেন এই যে 200 বছরের পুরনো গাছের রহস্য। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। এটা হচ্ছে বগুড়া জেলার গাবতলী থানার সবচেয়ে বড় একটি বট গাছ। এই বট গাছে কথিত আছে যে প্রতিটা ডালে ডালে একটি করে ভূত বসবাস করে। আসলে কতটা সত্য তা আমরা আজকে জানবো। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখানে যে এত বড় একটা ভয়ঙ্কর জায়গা আছে তা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। এখানকার পরিবেশ যে কতটা সুন্দর না দেখলে বোঝা যাবে না। এখানে একটা নদী আছে, কিন্তু নদীর সাইডে একটি বটগাছ আছে। এই বটগাছটা অনেক ভয়ানক, আমরা ছোটবেলার থেকে জানি এই বটগাছটা আসলেই খুব ভয়ানক। আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে সেখানকার যে কিরকম ভয়ানক সেটা এই ভাই আজকে আমাদের বলবে। আচ্ছা ভাই, এখানে যে একটা বটগাছ আছে এটা কিরকম ভয়ানক? এটা অনেক ভয়ানক, মানে সন্ধে লাগলে আর ওই জায়গা যাওয়া যায় না, দিনের বেলা একটু যাওয়া যায়। তারপরে আর শুনলাম এই বটগাছের বয়স নাকি 200 বছর। 200 বছর আর অনেক জন আর আছে ওই জায়গা কেউ যেতে পারে না রাতের বেলা। একটু দর্শকদের একটু খুলে বলেন। জিন আসলে কি জিন আছে? হ্যাঁ, শোনা যায় যে এখানে প্রতিটা ডালে ডালে নাকি একটা করে জিন বসবাস করে। কোনো জায়গায় খালি নেই কে ওই জায়গায় খালি নেই না। আসলে এখানে অনেকটাই ভয়াবহ একটি জায়গা। তো আসুন আপনাদেরকে আজকে আমরা দেখাবো। এই রাস্তাটা অনেক নির্জন, এখানে মানুষহীন জনমানুষহীন জায়গা, এখানে অনেক ভয়ানক জায়গা। এখানে কিন্তু আমাদেরকে ভিডিও করতে আসছি, আমাদের অনেক ভয় লাগছে। এই জায়গাটা কোনো মানুষ নেই, আশেপাশে কোনো জনবসতি কোনো মানুষ নেই। এই জায়গাটাতে আসলে আমার গাটা যেন কীরকম শিরশির করছে ভয়ে। এখানে এসে আমার গা কিন্তু পুরোটাই দেখুন আপনারা ঘেমে গেছে। আসলে এই জায়গাটা অনেক ভয়ানক, এখানে আসা যে কতটা রিস্ক আপনারা এটা বুঝতে পারবেন না। এই ভিডিওটা দেখুন, আপনারা আমার সাথে থাকুন। লোক মুখে শোনা যায় এখানে সন্ধ্যা নামলে এখানে কেউ আসে না। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সামনে একটি মেশিনের ঘর, মানে সেচের পাম্প, এটাতে জমিতে পানি দেয়। তো এরকম একটি জায়গাতে, এরকম যে একটা জায়গাতে এরকম সেচের পাম্প থাকবে আমরা কখনো ভাবতেই পারিনি। দেখুন এই আশেপাশে একটা মানুষ নেই, খুবই ভয়ানক একটি জায়গা। আপনারা আসলেই দেখলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু অলরেডি এসে গেছি সেই পুরনো বট গাছের কাছে। আপনারা দেখুন, আমার কিন্তু গা দেখুন পুরোটাই ঘেমে গেছে, একদম পুরোটাই ঘেমে গেছে। এখানে কতটা যে ভয়ানক আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে। সবাই একটু ভিডিওটি ভালোভাবে দেখুন, খুবই ভয়ানক এই জায়গা। আমরা কিন্তু ইতিমধ্যে গাছের নিচে এসে পড়ছি। আসলে দেখুন এই জায়গাটা কিন্তু একদম নির্জন, এখানে কোনো মানুষ নেই, কোনো জনবসতি নেই। এখানে আসাটা অনেক ভয়ানক। আপনারা দেখুন এই ভিডিওটা দেখুন, এই গাছটা বিশাল বড়, এই গাছটা কিন্তু বিশাল বড়। এর চেয়ে বড় গাছ আর কোথাও দেখা যায় না। এর এক একটি যে ডালগুলো আছে, শাখা দেখুন কত মোটা, একটা গাছের মতো বড়। আসলেই অনেক সুন্দর এখানকার পরিবেশ।
যেরকম সুন্দর সেরকম ভয়ানক। আরও দেখুন, আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা ভয়ানক। আসুন, এই ডালটা দেখুন কতটা মোটা এবং মাটির কাছ দিয়ে নেমে গেছে। এই যে আশেপাশে দেখুন কত সুন্দর, কত ভয়ানক। এই গাছটা দেখুন, এই গাছটা 200 বছরের পুরনো একটি গাছ। এখানে আসা কতটা বিপজ্জনক আপনারা বুঝতে পারবেন না। এই গাছের দেখুন কতগুলো ডাল, ডাল পাকা কত মোটা। 200 বছর হয়ে গেছে এই গাছের বয়স, কিন্তু এই গাছের একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই গাছের সারা বছর কিন্তু গাছের পাতা একই রকম থাকে, কখনো পুরো গাছের পাতা পড়ে যায় না। সারা বছর এই গাছের পাতা একই রকম থাকে, ঝরে যায় না। তো আপনারা আরও দেখুন, এদিকে আসুন, আরও আছে সুন্দর। এই দিকে দেখুন, এই সাইডে কিন্তু একটা নদী, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটা নদী। আর গাছের যে পুরো ধর যেটাকে বলে সেটা কিন্তু নিচে পড়ে গেছে অলরেডি, যে ভেকু দিয়ে মাটি খোঁড়ার পর এটা নিচে পড়ে গেছে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর এবং ভয়ানক জায়গা। আপনারা এইরকম জায়গা আর কোথাও পাবেন না। তার চেয়ে বেশি ভয়ানক হচ্ছে এই যে এই গর্তগুলো। এই গর্তর ভিতরে কিন্তু সাপ বসবাস করে, এই গর্তের ভিতরে সাপ বসবাস করে। তাই এখানে আসাটা অনেক রিস্ক। তারপরেও কিন্তু আমরা এসেছি দর্শকদের দেখানোর জন্য। পুরনো 200 বছরের পুরনো একটি বটগাছের জন্য আমরা এখানে এসেছি। তো আসুন আমার সাথে থাকুন। এই সাইডে কিন্তু একটি নদী বয়ে গেছে, ইসামতি নদী। বগুড়া গাবতলী থানার উপর দিয়ে একটি ইসামতি নদী বয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদী। এই নদীর সাইডেই এই 200 বছরের পুরনো বটগাছটি এখানে দাঁড়িয়ে আছে। বিশাল আকারের একটি বটগাছ, দেখতেও যেরকম সুন্দর সেরকম ভয়ানক। এই যে দেখুন, এটি হচ্ছে বটগাছ। এই বটগাছের নিচে কোনো সাধারণ মানুষ আসে না। বটগাছের কাছ থেকে আমাদের এলাকার অনেক মানুষ এখানে কিন্তু জিন ধরেছে এবং মানুষ জানে এটা খুব ভয়ানক। তাই আমরাও ওইদিকে বেশি দূর যাই না। আরও কিছু দেখাবো। এখানে আসা আমাদের জীবনের ঝুঁকি আছে, তারপরেও আমরা এসেছি দর্শকদের দেখানোর জন্য। আসলে ভয়ঙ্কর সুন্দর। আর কথিত আছে আমাদের এলাকার অনেক মানুষ কিন্তু এখানের থেকে ভূত ধরেছে, মানে জিন ধরেছে। তারা কিন্তু অনেকেই বেঁচে আছে, আবার অনেকেই মরে গেছে। কিন্তু যারা বেঁচে আছে তারা কিন্তু আর এখানে আসার দুঃসাহস করে না। সেই সাহস তাদের ভিতর নেই যে আর এখানে আসবে। তারা এই গাছটা দেখলে অনেক ভয় পায়। এবং দেখুন এই গাছটা কত ভয়ানক। এখানে কিন্তু আমরা আসার সময় কোনো মানুষকে দেখতে পাইনি, মানে জনমানুষহীন। এখানে এই জায়গাটা কেউ আসে না। এখানে আসলেই যেমন গা শিউরে ওঠে। দেখুন আমার গাটা ঘেমে গেছে পুরোটাই ভয়ে। কিন্তু এখন আপনাদের আমি এর আগের ভিডিওতে বলছি আমার এলাকায় একটি বটগাছ আছে 200 বছরের পুরনো। আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি। এই এত বড় একটা রিস্ক নিয়ে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি আপনাদের আরও দেখাচ্ছি। দেখুন এর ভিতরে আরও যে রহস্য আছে আপনাদেরকে খুলে দিচ্ছি। এই গাছটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। আসলে এই গাছ হচ্ছে এই এলাকার মানুষের একটা আতঙ্ক। এই গাছ দেখলে কিন্তু মানুষ ভয় পায়। এর যে সৌন্দর্য এবং ভয়ানক সৌন্দর্য দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানকার যারা মুরব্বি আছেন সেই মুরব্বিগুলো বলে যে আমার দাদারা এই গাছ এই রকম দেখে গেছে, এই রকমই আছে। তাহলে ভাবুন এই গাছের বয়সটা কত হতে পারে। এই গাছের বয়সটা কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গাছ পুরো 5 বিঘা জায়গার উপরে দাঁড়িয়ে আছে। আসলে দেখুন এদিকে দেখলে কীরকম জানি গাও শিউরে উঠে। আর এর পাশেই কিন্তু একটি নদী বয়ে গেছে। আপনারা দেখুন এর পাশ দিয়ে কিন্তু একটি নদী বয়ে গেছে। আর এই নদীটা অপূর্ব সুন্দর। তার থেকে বেশি সুন্দর লাগে এই যখন নদী আর গাছটাকে একসাথে দেখা হয়। আর এখানে থাকা আমাদের বেশি নিরাপদ না,
তাই আমরা এখান থেকে চলে যাব। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন।